এই বিপদের সময় যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? আমাদের দেশের মা বাবা ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সর্বচেষ্টাটুকু করেছি। আজকে আমার ভিডিওটুকু কেউ বাজেভাবে নেবেন না এবং কেউ শো অফ মনে করবেন না। শুধু আমার দেশের মানুষদের পাশে আমি কিভাবে দাঁড়িয়েছি বা আমরা কি কি প্ল্যান করেছি সেইটুকু শেয়ার করার জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও। তো এই ভিডিওর মূল উদ্দেশ্যটা শুরু হয় 23 তারিখ থেকে। আসলে আমরা আমাদের স্কুল থেকে একটা টিম বের করি। এখন আপনারা চিন্তা করতে পারেন আমি পড়ি ভার্সিটিতে, স্কুল থেকে কেন? আসলে আমাদের স্কুলের প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে একটা সংগঠন খোলা হয়, ওখান থেকে আমরা একটা টিম বের করি এবং ওই টিম সবাইকে নিয়ে আমরা বন্যার্ত মানুষদের সাহায্যের জন্য কিছু কালেকশন করি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অ্যামাউন্ট কালেকশন করতে পারি। আমরা টানা 4 দিন ধরে শুধু কালেকশন করেছিলাম। এরপর আমরা আমাদের যাবতীয় কার্যক্রম শুরু করি। এছাড়াও আমরা শুকনা খাবার এবং পুরানো কাপড় চোপড়ও কালেকশন করতে থাকি। আমরা জানি যে এই বিপদগ্রস্ত মানুষের জন্য এগুলি অনেক বেশি দরকার এখন। এই ভিডিওতে গত 7 দিনে আমরা কি কি করেছি তার সবকিছুই টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব। আসলে এই 7 দিনে যে কি পরিমাণ পরিশ্রম করেছি সেটা শুধু আমিই জানি। আমাদের এই সংগঠনের প্রায় 25 জনের মতো আমরা মেম্বার ছিলাম। যেহেতু তারা স্কুল কলেজে পড়ে অনেকে, তাই তারা সবসময় অ্যাক্টিভ থাকতে পারতো না। এজন্য আমরা যারা সিনিয়র ছিলাম তারা সবসময় অ্যাক্টিভ থাকতে হতো এবং সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত টানা কাজ করতাম। আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 5টার দিকে এসে রাতে 10:30টা পর্যন্ত কাজ করেছি। আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাথে অনেক মানুষ ছিল, শুধু যে আমি একা করেছি তা না। ভিডিওর প্রথমে আমরা যে টাকা কালেকশন করেছি সেটার কিছু ক্লিপ অ্যাড করেছি। এরপর আমরা এখানে কাপড় চোপড় গোছানোর একটা দায়িত্ব পালন করতেছিলাম। আসলে কাপড় প্যাকিং করা বাছাই করাও এত সহজ না। আমরা প্রথমে বাছাই করেছি, এরপর যেগুলি খারাপ পরার মতো না সেগুলিকে ফেলে দিয়ে যেগুলি পরার মতো ওগুলি নিয়েছি। এরপর আমরা কাপড়গুলির একটা ফ্যামিলি প্যাকেজ বানাই। ফ্যামিলি প্যাকেজ বলতে বাবা থেকে শুরু করে বাচ্চাদের সবার কাপড় থাকবে একটা সেটের মধ্যে। তারপর ওই কাপড়গুলিকে আমরা পলিথিনে ঢুকিয়ে এরপর কস্টিপ মেরে দিই। আসলে এই কাজগুলি বলাটা যত সহজ ছিল, করাটা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি কঠিন ছিল। আমরা টানা 2 দিন ধরে শুধু এই কাপড় গুছিয়েছি। এখানে কাপড় আমি সেট করে রেখেছিলাম, এখন শুধু পলিথিন শেষ হয়ে গেছে, ওগুলি আনতে গেছে। তারপর এগুলি আবার প্যাকিং করা হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাকিং করা কিছু ডান। আর লাস্ট মোমেন্টেও অনেক কাপড় এসেছিল, আমরা কিছু গোছাতে পারছি, বাকিগুলি যেগুলি পারিনি ওগুলি বস্তা ভরে দিয়ে দিয়েছি। এই ভিডিওটা ছিল 27 তারিখ সকালের ভিডিও। আর এখানে আমরা যা যা দিব তা সবকিছু এক এক করে আসতেছিল। আমি একটু শেয়ার করি। আমরা প্রায় 500 মানুষের খাবার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা দিচ্ছিলাম চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষার তেল। তাছাড়া ছিল শুকনা মরিচ, কাপড় কাচার সাবান, গায়ে দেওয়ার সাবান এবং হুইলের গুঁড়ি। সাথে ছিল 1 পাতা নাপা ওষুধ এবং 1 পাতা ডায়রিয়ার ওষুধ আর 5টা স্যালাইন। তাছাড়া বাচ্চাদের জন্য ছিল 1 প্যাকেট গুঁড়া দুধ, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং লবণ। সাথে ছিল মুড়ি, বিস্কিট, কয়েল, একটা গ্যাস লাইট আর পানি। তো এইসব জিনিসপত্র আসার পর আমরা একটু বাসায় যাই সবাই ফ্রেশ হয়ে আবার চলে আসি তাড়াতাড়ি। এখানে কিন্তু আমাদের কিছু প্যাকিং করা ডান। এখানে আমি আপনাদেরকে সাবানগুলি দেখালাম, আর এখানে চাউল, পেঁয়াজ আর আলু মাপা হচ্ছিল। আমরা এই কাজগুলি লোক দেখানো ভাবে করতেছি না, আমরা দেশের মানুষকে, দেশের জনগণকে, আমার মা বাবা ভাই বোন সবাইকে সহযোগিতা করার জন্যই করতেছিলাম। ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কতগুলি পোলাপান মিলে কাজ করতেছিলাম। আসলে সবাই সবার মন থেকে এই কাজগুলি করতেছিল। এই কাজগুলি করার পিছনে কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, কিন্তু সবার একটাই উদ্দেশ্য, যেন আমার দেশের মানুষগুলি একটু ভালো থাকতে পারে, যেন তারা এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে আসতে পারে। আমি জানি আমার এই 1 বস্তা খাবার তাদের জন্য কিছুই হবে না, কিন্তু আমরা যে তাদেরকে সাময়িকভাবে সহযোগিতা করতে পারতেছি এটাই আমাদের কাছে অনেক বেশি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এভাবে মানুষকে সহযোগিতা করতে পারি, মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি। এখানে অনেক ছোট ছোট ভাইরা কাজ করেছে আমাদের সাথে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এই রিলেটেড কাজগুলি করেছেন তারা জানেন যে এই কাজগুলি করতে কত পরিমাণে পরিশ্রম লাগে।
তো এখানে সবগুলি মেপে মেপে পলিথিন ভরে রাখা হচ্ছিল, দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমরা 5 কেজি চাল, 2 কেজি আলু এবং 1 কেজি করে পেঁয়াজ দিচ্ছিলাম। তো আমি একটু রুমে এসে দেখলাম যে ওরা এখানে ওষুধগুলি প্যাকিং করতেছিল। সত্যি কথা বলতে আমি খুবই প্রাউড যে আমি এই জেনারেশনের একজন সদস্য, কারণ যত এই জেনারেশনটাকে দেখতেছি তত যেন নতুন নতুন কিছু শিখতেছি। যারা বলতো যে আমাদের মধ্যে দেশপ্রেম নেই, তাদেরকে বলতে চাই দেশপ্রেম না থাকলে দেশের মানুষের জন্য এইভাবে কাজ করতাম না। তো এখানে অনেকে শুকনা খাবার দিয়ে গেছিল, এগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এগুলি একটু পর আমরা প্যাকিং করব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলি কাজ গোছানো শেষ। এখন একটা একটা করে বস্তা ভরে আমরা এক সাইডে রাখবো। এখানে এক একজনকে এক একটা জিনিস নিয়ে দাঁড় করানো হয়েছে, একটা একটা বস্তা যাবে আর সেসব বস্তাতে এই জিনিসগুলো ওরা দিয়ে দিবে। এদিকে ডাল প্যাকিং করা হয়েছে, আরো কিছু প্যাকিং করা হচ্ছিল। তো এইভাবে করে বস্তাগুলিতে জিনিস দেওয়া হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এতটুকু করতে পারছি। তো এখানে কিছু মুড়ি রাখা হয়েছিল, এগুলি একটু শেয়ার করলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা একটা বস্তায় কি কি দিয়েছি। এই ভিডিওটা করা হয়েছিল ফেসবুক পেজের জন্য। কেন করা হয়েছে সেটা একটু বলি। যারা আমাদের এখানে দান করেছিলেন, যেমন কেউ টাকা পয়সা দান করেছিলেন, কেউ শুকনা খাবার, কেউ কাপড় চোপড়, তো তাদের জিনিসগুলি যে আমরা সঠিকভাবে সঠিক মাধ্যমে বা সঠিক মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি তার জন্য এই ভিডিও করা। অনেকে আছেন যারা দেশে থাকেন কিন্তু আমাদের থেকে দূরে, তারাও দেখতে পারবে। অনেকে আছেন যারা দেশে বাইরে থেকে আমাদেরকে সাহায্য করেছেন, তারাও এগুলি জানতে পারবে যে তাদের দানগুলি আমরা কিভাবে ব্যয় করতেছি বা কিভাবে আমরা আয়োজনটুকু করলাম। ভিডিও যে শুধু মানুষ শো অফ করার জন্য করে তাই নয়। তো এখানে আমরা একটা বস্তায় কি কি দিয়েছি সেগুলি শেয়ার করলাম। আর ভিতরে কিন্তু চাল ছিল, সেটা আর বের করি নেই। সবাই দোয়া করবেন দেশের মানুষের জন্য, দেশের জন্য, যেন সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখানে হচ্ছে যে বস্তাগুলির মধ্যে সবকিছু দেওয়া শেষ, সেগুলো এনে রাখা হচ্ছিল। এখন শুধু আমরা এগুলির মধ্যে কাপড় দিব আর এক এক করে বস্তাটা বেঁধে নিব। তো এই ভিডিওটা ছিল 29 তারিখের সকালের ভিডিও। আর আজকে রাতে 10টার সময় ওনারা রওনা হবে ইনশাল্লাহ। আমরা গতকাল রাতে 11:30 পর্যন্ত কাজ করেছিলাম এবং 11:30টার মধ্যে আমরা প্রায় 410টার মতো বস্তা ঠিকঠাক করতে পারছি। এখন বাকিগুলো প্যাকিং করে নিব ইনশাল্লাহ। বিকালের মধ্যে আমাদের প্যাকিং এর কাজগুলি শেষ হয়ে গেছে এবং তারপর পানি বোতল আনা হয়েছিল। প্রায় 500টা পানি বোতল অর্ডার দেওয়া হয়েছে, সেগুলি আসছে। এরপর পানি ভরে আমরা সবকিছু রেডি করে ফেলেছি। সবার সাথে মিলিত হয়ে কাজ করতে সত্যি অনেক বেশি ভালো লাগে। এখানে কিছু বস্তা বাঁধা হয়েছিল, বাকিগুলো এখন বাঁধা হবে। তো বিকালের পর আমি আর তেমন কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে প্রায় 7টার সময় ভিডিও। আমাদের এখানে সব কাজ শেষ, এখন ভ্যান গাড়ি আসবে এবং জিনিসপত্রগুলি ট্রাকের কাছে নিয়ে যাবে। তো আমাদের এই গ্রুপ থেকে প্রায় 8 জন স্বেচ্ছাসেবক গিয়েছিল আর বাকি 6 জন স্যাররা গিয়েছে। তো ওরা সবাই একই ধরনের গেঞ্জি পরেছে, আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছিল। এখানে সবগুলি বস্তা গেটের সামনে রাখা হয়েছিল যেন ভ্যান গাড়ি আসলে খুব তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায়। পানির এই বোতলে আইডিয়াটা আমি দিয়েছিলাম, কারণ 5 লিটার পানি কিনতে গেলে অনেক দাম। এখানে বোতলের দাম পড়েছিল শুধু 28 টাকা। এখানে পোলাপান সবগুলি বস্তা ভ্যানে তুলতেছিল। আসলে এই 7 দিনের কষ্ট এই 7-8 মিনিটের ভিডিওতে সত্যি প্রকাশ করা যায় না। তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বস্তাগুলি নেওয়া শেষ, এখন পানির বোতলগুলি নিয়ে যাচ্ছিল। আর সম্পূর্ণ স্কুলটা জানি কেমন খালি খালি হয়ে গেছে। আসলে এই 7 দিন দিনের অধিকাংশ সময় 4 ভাগে 3 ভাগ আমরা স্কুলেই কাটিয়েছিলাম, বাকি সময়টুকু বাসায় যেয়ে শুধু ঘুমিয়েছি। আর এখন প্রায় 9:30টার মতো বাজে, ওরা রেডি হয়ে চলে আসছে আর ওরা এখন ট্রাকের পেছনে উঠে গেছে। ওরা সবাই ট্রাকে যাবে, এটাই ঠিক করছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যতক্ষণ আপলোড হবে তারা ততক্ষণে অলরেডি চলে আসবে। এখানে আমি ওদেরকে একটু বিদায় দিয়ে নিচ্ছিলাম। আসলে ওরা সবাই অনেক বেশি ভালো, আমাকে অনেক বেশি রেসপেক্ট করে। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। সবার কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। সামনে সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।